তাহলে এই ভাওয়েল সাউন্ডগুলো, তাহলে ভাওয়েল সাউন্ড আমরা বলেছিলাম ভাওয়েল লেটারের সামনে কি যেন বসে, অ্যান বসে, বই পড়িয়েছে, কিন্তু আসল কথা ওটা নয়। আসল কথা হচ্ছে এটা, ভাওয়েল সাউন্ডের পূর্বে অ্যান বসে, কারণ লেটারের সাথে আর্টিকেলের কোনোই সম্পর্ক নেই, আর্টিকেলের সম্পর্ক হচ্ছে সাউন্ডের সাথে। এর জন্য কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা মিলে গিয়েছে। এরকম যদি কোনো উচ্চারণ আসে তাহলে তার সামনে কি বসবে বলুন তো? অ্যান বসাবো, কোনো একদম চোখ বন্ধ করে অ্যান বসাবো। যদি আমি জাস্ট এই জিনিসটা আপনাকে আমি বুঝাতে পারি তাহলে মাথায় রাখবেন 4-5টা বিশ্রী বিশ্রী নিয়ম মুখস্থের হাত থেকে আপনি বেঁচে যাবেন। কিভাবে আমরা সেটাও আলোচনা করব, যদি অলরেডি করেছি। সো চলুন আমরা একটু সমাধান করি। আশা করি আপনাকে আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি, নিজে নিজে সলভ করুন, এরপর আমি যখন সলভ করব তখন মিলাবো। তাহলে প্রথমে এসপি দেয়া আছে, সো এসপি এ এ সাউন্ড আছে, দেখুন এখানে এ আছে কিনা, আছে, তাহলে এখানে আসলে এসপি সামনে বসবে অ্যান এসপি। তারপরে দেখুন ডিসি, ডি ডি সাউন্ড আছে ডক সাউন্ড, এই যে ডক সাউন্ডটা আসলে ডি লিখে তার দুইদিকে স্ল্যাশ, কিন্তু এখানে কি ড সাউন্ড নামে কোনো ভাওয়েল সাউন্ড আছে না? যদি এগুলো না থাকে তাহলে আমরা ধরে নেব সেখানে কনসোনেন্ট সাউন্ড আছে, এর জন্য কি হবে আ ডিসি। এমপি এমপি যদি আমরা বলি হাসনাত আব্দুল্লাহ ইজ ড্যাশ এমপি, তাহলে আমরা আ বসাবো না অ্যান বসাবো সেটা আমরা দেখবো। তাহলে এম এম এ আছে, এ সাউন্ড আছে, তাহলে এখানে এ আছে কিনা, অবশ্যই আছে, এর জন্য এখানে কি হবে স্যার অ্যান এমপি হবে। তারপরে আমরা বি বি এ ব সাউন্ড আছে ব, সেটা কিনা ভাওয়েল সাউন্ডের মাঝে নেই, তাহলে আমরা চোখ খোলা রেখে আ বসাবো। এম বি এ আছে এ এ, তাহলে আমরা একদম চোখ খোলা রেখে অ্যান বসাবো। আছে এম বি বি এস, তাহলে কি হবে এ এ আছে এ, তাহলে আমরা চোখ বন্ধ করে কি বসাবো অ্যান বসাবো। তার সাথে আরেকটা ডিগ্রি আছে ডক্টরদের এফসিপিএস, তাহলে এখন বলেন তো এফসিপিএস সামনে এ বসাবো না অ্যান বসাবো? অবশ্যই অ্যান বসাবো, বারবার ফিরে আসছে সেই আমাদের বহুল পরিচিত এ সাউন্ডটা। তারপর দেখেন ইউনিভার্সিটি, ইউ ইউ কোন সাউন্ড আসছে, ইউ সাউন্ড আছে না, এ না তো কি, ও হ্যাঁ আই গট ইউ থ্যাংক ইউ। ইউনিভার্সিটি ইউ ইউ সাউন্ড আছে, কিন্তু এখানে কি আসলে ইউ সাউন্ড আছে না, এখানে উ সাউন্ড আছে, এটা ইউ আর ইউ তো একে না, এর জন্য এটা কখনো অ্যান হবে না, এটা অবশ্যই আ হবে, কারণ সাউন্ডটা হচ্ছে ইউ সাউন্ড। সেম ভাবে ইউনিক কোন সাউন্ড আছে, ইউ সাউন্ড আছে, এর জন্য আমাদের বইগুলোতে এখানে অ্যান না ইউজ করে আ ইউজ করেছে। তারা এখানে আমাদেরকে বলতে চেয়েছে বাবা যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় তাহলে অ্যান না বসে আ হয়, কিন্তু আসলে কথা মিথ্যা কথা। আসল সত্য কথা হচ্ছে যদি কনসোনেন্ট সাউন্ড হয় তার সামনে আ বসে। যেমন আমব্রেলা আ আ আ, তাহলে আমরা বুঝতেই পারছি এখানে আ আছে ভাওয়েল সাউন্ড, এর জন্য আমরা এখানে বসাবো অ্যান। যেমন এক্স রে এ আছে এ, এর জন্য আমরা কি বসাবো অ্যান বসাবো। যেমন এনজিও এনজিও, এনজিও এর ফুল ফর্ম কি কে বলতে পারবে? অর্গানাইজেশন, গুড। যেহেতু এন আছে এ এ সাউন্ড আছে, এর জন্য আমরা তাকে বসাবো, তার সামনে বসাবো অ্যান। দেখুন এটা কি হবে এইচ এস সি এ এ আছে এ, এর জন্য আমরা বসাবো এইচএসসি স্টুডেন্ট, আই এম নট অ্যান এইচএসসি স্টুডেন্ট। আচ্ছা আওয়ার, এটা উচ্চারণ হচ্ছে আওয়ার, যেহেতু আ আ আছে, কোথায় আ আ থাকলে কি বসবে অ্যান বসবে, কিন্তু আমাদের বইটাকে এভাবে উচ্চারণ কি, এটার জন্য একটা কি নিয়ম আছে, হ্যাঁ, যদি এইচ থাকা সত্ত্বেও এইচ এর উচ্চারণ যদি না কি যেন একটা বিশ্রী আছে, এই যে আপনাদের অনেকের মনে আছে, ঠিক আছে। তারপর আরেকটা কোথায় বাদ রাখলাম, এই যে হর্স, তাহলে হর্স হ হ সাউন্ড আছে হ, তাহলে এই যে হ, তাহলে কি আসলে এখানে কি ভয়েস সাউন্ড আছে না, এজন্য এখানে আমরা কি বসাবো আ বসাবো। তাহলে আমি আসলে আপনাকে যেটা বলতে চাচ্ছি, আমাদের বইগুলোতে আসলে যেগুলো এক্সট্রা তথ্য দেয়া আছে লেটার, যখন আমরা আসলে আর্টিকেল আর লেটার দিয়ে শিখবো তাহলে আমাকে সেই এক্সট্রা তথ্য মুখস্থ রাখতে হবে, আর যখন আমি সাউন্ড দ্বারা শিখবো তাহলে আমাকে আসলে কোনো এক্সট্রা তথ্য মুখস্থ রাখতে হবে না। আমি কি বুঝাতে পেরেছি?